এখানে পার্থক্যটা পুরোপুরি আছে দেখেন। এখানে এখানে আইনটা অনেক সময় হামজা হয়ে যায়, আইনটা অনেক সময় কি হয়ে যায় ভাই, হামজা হয়ে যায়। আর আলিফ এবং হামজা উচ্চারণ তো সেম, ঠিক আছে, আশা করি এখানে আর ঝামেলা হবে না। এখানে দেখেন, এখানে লক্ষ্য করলে সবকিছু বুঝবেন। সা যে সি নরম, সা যে সি, আবার সিন যে সি, আবার সদ যে সই। বলছে সদ যখন বলবেন তখন মুখটা একটু গোল করবেন, সদ যখন বলবেন তখন মুখটা একটু কি করবেন, গোল করবেন। আর সা তো নরম হবে। আর সিনের সাউন্ডটা তো শিখিয়ে দিছিলাম, ঠিক আছে, বলছে সি সি আওয়াজে হবে, ওই যে এই সাউন্ডটা বলছিলাম ওই সাউন্ডটা মনে রাখবেন। তাহলে সাটা কিভাবে হবে, নরম হবে, আর সদটা একটু গোল হবে। সা যে সি, সিন যে সি, সজ্জের সই। তিনটি মাখরাজ কিন্তু, সদ সিন যা একটা মাখরাজ, আর চার মাখরাজ হচ্ছে ভিন্ন, মাখরাজ ভিন্ন, সিফাতও ভিন্ন, হরফও ভিন্ন, ঠিক আছে। তো দেখেন সা যে সি, সিন যে সি, আর সজ্জের কি হবে ভাই, একটু ঠোঁটটা গোল করেন, সই, সই, সই। এখানে তো বলছে মুখ গোল করার জন্য, মুখ গোল করলে তো মুখ দ্বারা কি বোঝায়, পুরো মুখটাই গোল করার জন্য বলছে, আসলে না। ওই জন্য ওর সাথে সাথে আপনারা যুক্ত হবেন। দেখছেন আরেকজন আইছে, যাই হোক। আচ্ছা, তাহলে এই তিনটা বুঝছেন আপনারা? হাত উঠান, হাত উঠান, বুঝছেন এই তিনটা বুঝছেন? মিউট থাকেন, মিউট থাকেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই তিনটা আশা করি বুঝছেন আপনারা, এখানে আর ঝামেলা থাকবে না। তারপর এটা তো বুঝাইছি, এইটাও বুঝাইলাম। তারপর দেখেন এখানে তা এবং ত, ভালো করে দেখেন, তা এবং ত, তাটা তো উচ্চারণ করতে কোনো ঝামেলা হয় না, মুখ ফাঁকা করে মানে চ্যাপটা করে, ত্যা, ঠিক আছে, চ্যাপটা করে, এটা ঝামেলা হয় না। আর তটা বলছে মুখটা একটু গোল করে, তটা বলছে কি ভাই, হাত নামান ভাই, হাত নামান। তটা কি ভাই, মুখটা একটু গোল করে, আর তাটা হচ্ছে চ্যাপটা করে, ত্যা, তি, তি। আর তটা হচ্ছে কি তৈ, তটা কি ভাই, তৈ, তটা কি হবে, তৈ। নিজে নিজে প্র্যাকটিস করেন না, তৈ, তাজের তি, তজের তৈ, তজের কি হবে ভাই, তৈ, ঠোঁটটা একটু গোল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝছেন, এই দুইটা বুঝছেন? হাত উঠান। যদি কোনো প্রশ্ন থাকে যেটা বুঝবেন না, আপনি আনমিউট হয়ে বলবেন। উম্মেদ ভাই কিছু বুঝেন নাই? হ্যাঁ ওস্তাদ, এই পিকচারটা আমাদের ওইখানে দিয়ে দেয় না? ওটা অলরেডি আছে মনে হয়, তারপরে দিয়ে দেবো, সমস্যা না, তাহলে বুঝবেন, সমস্যা না। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত নামিয়ে ফেলান। শাকাত ভাই কিছু বলবেন? জি না ওস্তাদ, ঠিক আছে, বুঝতে আচ্ছা পারতেছি। বুঝছেন, হ্যাঁ। তারপর আমরা জি জি। এটাতে যাই। ডাল এবং দদ, মিউট থাকেন, মিউট থাকেন। এটাও রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, এটাও রেকর্ড হবে, কেটে দিয়ে দেবো, সমস্যা নাই, একসাথে করে দেবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা রেকর্ডগুলো দেখবেন, দেখলে সুবিধা হবে। ওই জন্য বলতেছি যে নিচে দিয়ে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে আপনারা আপনারা রেকর্ড দেখছেন, ঠিক আছে। আচ্ছা, ডাল এবং দদ, ডালটা বলছে পাতলা আওয়াজে মুখ ফাঁকা রেখে উচ্চারণ, মানে ডালটা পাতলা মানে কি, চ্যাপটা হবে, এক কথায় বুঝুন, চ্যাপটা হবে, ঠিক আছে। আর দদটা হচ্ছে বলছে জিহ্বার বাম পাশের মাড়ির মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হবে, এটা বুঝবেন না, এটা বুঝার দরকার নাই। তটা বুঝছেন না, মুখ গোল হবে। দটাও মনে করেন
মুখ গোল হবে দ দই দই মানে গোল হয়ে চ্যাপ্টা হয়ে যাবে, গোল হয়ে চ্যাপ্টা হয়ে যাবে দই। ভাই আমার দিকে ফলো করেন, ডাল দে দি সবসময় চ্যাপ্টা থাকবে, ঠিক আছে। আর দরটা প্রথমে গোল হবে, শেষের দিকে চ্যাপ্টা থাকবে দই। উচ্চারণ করবেন গোল হয়ে, আবার ছেড়ে দিবেন কি, ছেড়ে দিবেন কি দিয়ে ভাই, চ্যাপ্টা করে দই। প্রথমে গোল হচ্ছে দেখেন দই দই। আর দালদের দি সবসময় চ্যাপ্টা থাকে, পাতলা থাকে। আর দরটা প্রথমে গোল হবে, পরে দিয়ে কি হবে, পাতলা হয়ে যাবে। প্রথমে ভালো করে বুঝেন, দরটা প্রথমে গোল হবে, পরে কি হবে, পাতলা হয়ে যাবে দই দই। আশা করি বুঝছেন। ডাল দত বুঝছেন ভাই? কেউ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই দুইটার ভিতরে কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এইটা বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝলাম। তারপর দেখেন এখানে কি সুন্দর করে পার্থক্যটা দিয়ে দিছে, ঠিক না? দেখেন তারপর এখানে কফ এবং ক্যাফ, ঠিক আছে। আমি বলছিলাম না কফের মাখরাজ হচ্ছে কোথায়, জিহ্বার গোড়া। কফের মাখরাজ কোথায় ভাই, জিহ্বার গোড়া। আর কাফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু সামনে যাবে। তাহলে এক কথায় বুঝবেন, কাফটা সবসময় পাতলা থাকবে। আমরা শুধু হেডলাইনটা বুঝবো, কাফটা সবসময় পাতলা উচ্চারণ হবে, আর কফটা একটু গোল হবে, ঠিক আছে। প্রথমে গোল হবে, পরে চ্যাপ্টা হয়ে যাবে। আর কাফটা সবসময় চ্যাপ্টা থাকবে, কফটা প্রথমে গোল হবে, পরে চ্যাপ্টা হয়ে যাবে। যেমন ক্যাবজের কি আর কবজের কই, প্রথমে গোল হচ্ছে কই 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 কই, ঠিক আছে না? যেমন আমাদের গ্রামীণ ভাষায় বলে না, কলস আছে না, কলস চিনেন? মানে মাটির কি বলে, এটা কি বলে, আপনারা কি বলেন, একজন বলেন। কলসি কলসি বা বলে, কলসি কলসি, হ্যাঁ কলসি। হ্যাঁ কলসি। কলসি মাথা দেখবে সবসময় কি থাকে, প্রথমে প্রথমে কি থাকে ভাই, ছোট থাকে, কিন্তু ভিতরে ভিতরে আবরণটা কি বড় থাকে না, ততরূপ। কলসি বলে, কলসি বলে, কলস বলে, কলা বলে। হ্যাঁ যেটাই বলে, ঠিক আছে। ওটার মাথাটা সবসময় কি থাকে, চুক্কা থাকে, চুক্কা থাকে। চুক্কা আর থাকে। ভিতরে কত কি থাকে ভাই, ছড়ানো থাকে, ঠিক না? ততরূপ কফ যখন আমরা উচ্চারণ করব, প্রথমে গোল হবে, চুক্কা থাকবে, প্রথমে চুক্কা থাকবে। ওই পেশের মাসালা পাঁচটি বলছিলাম না, পাঁচটির ভিতরে চুক্কা আছে না, এরকম চুক্কা থাকবে প্রথমে। কলসির মতো প্রথমে কি থাকবে, মুখটা কি থাকবে ভাই, চুক্কা থাকবে, ঠিক আছে। তারপর ছড়াবে, ছড়ানি মানে কি, চ্যাপ্টা হবে। আশা করি আমার কথাটা বুঝছেন। আমি জানি না আমি ভালো করে ওস্তাদ বুঝাতে পারছি কিনা। হ্যাঁ ফ্রেশের মশলাটা দেখুন আবারও বলে নেন এই কোন ভিডিওতে। শব্দটা ওস্তাদ, ওস্তাদ এটা কোন শব্দটা, ডালের শব্দটা? বলছিলাম যে পেশের মাসালার ভিতরে আছে না, আমি বলি পেশের মাসালা পাঁচটি, ঠোঁটটি বাইং মাছের মতো চুক্কা হবে। এগুলা ভাই সবসময় মুখস্থ রাখবেন, কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। ঠোঁটটি বাইং মাছের মতো চুক্কা হবে। বাইং মাছের মাথা যেমন চুক্কা না, কফটাও এরকম চুক্কা হবে মনে করবেন। মোটা হরফ তো, মোটা হরফ সবসময় চুক্কা থাকে ভাই, বুঝছেন? আটটি হরফ মোটা বলছিলাম না, খ স দ গইন ত কফ জ, ঠিক আছে। আমি এখানে মিলান, আটটি হরফ এখানে চলে আসতেছে, ওই জন্য বললাম এই আটটি হরফ সবসময় মুখস্থ রাখবেন। আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়, খ স দ গইন ত কফ জ র, খ স দ গইন ত কফ জ র। আচ্ছা, পেশের মাসালা পাঁচটি, ঠোঁটটি বাইং মাছের মতো চুক্কা হবে, ঠোঁটটি দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে। পাঁচটি সুইকে, মিউট থাকেন, মিউট থাকেন, সবাই মিউট থাকেন। পাঁচটি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে, দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে। 4 নাম্বার, সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে। 5 নাম্বার, সাবধান সাবধান সাবধান, গুন্নাহ ব্যতীত
কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। তাহলে কফ কাফ এটা কি বুঝছেন আপনারা? এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি কালকে না বলতে পারেন তো খবর আছে আপনাদের, দেখবেন। হ্যাঁ, এখন প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা না। আচ্ছা, যদি এই দুইটা বুঝেন তাহলে আমরা পরেরটাতে যাই। দেখেন, বলছে যে হাত নামান, হাত নামান, বুঝছি। আচ্ছা, এই দুইটাতে কেউ কোনো প্রশ্ন আছে কিনা? কেউ কিছু বলবেন এই দুইটার বিষয়ে? ঠিক আছে, ঠিক আছে। এবার হা এবং হা দেখেন, বলছিলাম না কণ্ঠনালীকে আমরা 3 ভাগ করলাম। কণ্ঠনালীকে কয় ভাগ করছি ভাই? 3 ভাগ, প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। তো প্রথম ভাগ এবং মধ্যভাগে এই দুইটি হরফ আছে। প্রথম ভাগে হচ্ছে হা, এই হা, এই হাটা। প্রথম ভাগে হচ্ছে ভাই কোন হা? এই হাটা। আশা করি বুঝতেছেন। প্রথম ভাগ হচ্ছে এই হাটা, আর মধ্যভাগে হচ্ছে কি ভাই? এই হা। তাহলে হা এবং হার ভিতরে পার্থক্য কি? হা বলবেন কণ্ঠনালীর শুরু থেকে, মানে ছেড়ে দিয়ে বলবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই হাটা কণ্ঠনালীর মধ্যভাগে বলছে চাপ দিয়ে। আপনাদেরকে বলছিলাম না 2 আঙ্গুল দিয়ে হালকা চাপ দিবেন, দেখছেন এখানেও লেখা আছে। ভাই আমি মন করে কিচ্ছু বলি না, সত্য কথা, মন করে কিচ্ছু বলি না, সবকিছু কিতাবের কথা। ঠিক আছে, হালকা একটু চাপ দিবেন। ঠিক আছে, এখানে হাত দিয়ে চাপ দিতে হবে এটা নাই, কিন্তু আমাদের উস্তাদরা আমাদেরকে প্র্যাকটিক্যাল এইভাবে শিখেছে। সবকিছু ভাই ইয়ের ভিতরে লেখা থাকবে না। মানুষ বলে না আমরা হাদিস মানবো, সুন্নত মানবো না। হাদিসের ভিতরে তো সবকিছু আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল কে শিখাইবে? প্র্যাকটিক্যাল কে শিখাইবে? নবী রাসূলগণ, সাহাবীগণ থেকে তো আমাদের আকাবিররা যেভাবে শিখাচ্ছে ওইভাবে তো আমরা শিখছি নাকি? তাহলে আহলে হাদিস বলা যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওদেরকে অনুসরণ করা, ওইদিকে না যাই। তাহলে সবকিছু কিতাবে লেখা থাকবে না, আশা করি বুঝছেন। তাহলে হা এবং হা, হা এবং হা পার্থক্য হচ্ছে কি? হাটা, এই হাটা স্বাভাবিক, হি স্বাভাবিক থাকবে, যেভাবে আমরা মানুষের সাথে কথা বলি, যা বা কোনো কি বলে, কোনো গল্প টল্প করলে মাঝে মাঝে হাসি আসে না, হা হা হা, হ্যাঁ এরকম হাটা এরকম স্বাভাবিক থাকবে, হি। আর এই হাটা 2 আঙ্গুল দিয়ে চাপ দিবেন হালকা, হেই, হেই। আপনাদের থেকে খারাপ লাগতে পারে, কিন্তু এটা করবেন, হেই। ঠিক আছে, তাহলে হা এবং হার ভিতর পার্থক্যটা বুঝবেন, আশা করি বুঝছেন। এই দুইটার ভিতর কোনো ঝামেলা আছে বা কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? থাকলে বলতে পারেন, আশা করি নাই। তারপর দেখেন লাস্ট 3টা, জিম জাল জ। জিম জাল জ, জিমটা অনেক সময় অনেকজনের জাল হয়ে যায়। যেমন কার হয়তো জানি, ওই ভাই তো আসে নাই, সুজন ভাই, সুজন ভাই জিমটা জাল হয়ে যায়, জ হয়ে যায় ওনার, এখানে কিন্তু দিয়ে দিছে। তো জিম এবং জাল জ, দেখেন জিম বলছে কি? জিহিবার মধ্যখান, জিহিবার মধ্যখানে উচ্চারণ হবে। জিহিবার মধ্যখান তালুর সাথে লাগিয়ে, মানে একটু পাতলা করে, জিম, জি, জিম যে জি, জিম জি। আর জালটা নরম আওয়াজে, মানে নরম আওয়াজে মানে কি? চ্যাপটা হবে পাতলা হরফ, বুঝছেন? আর এখানে জ নরম আওয়াজে কিন্তু মুখ গোল করে, মানে মোটা হরফ। মুখ গোল করে মানে কি? মোটা হরফ। তার মানে জাল পাতলা হরফ, নরম, নরম ঠিক আছে, কিন্তু জ এবং জালের ভিতরে পার্থক্য হচ্ছে জাল নরম এবং পাতলা হরফ, জ নরম এবং মোটা হরফ। জাল হচ্ছে পাতলা, জ হচ্ছে মোটা। আর জিমটা হচ্ছে পাতলার ভিতরে চাপ দিয়ে বলতে হবে, প্লেনের মতো, জি। আর জাল জি, জ উই। 3টার পার্থক্যটা বুঝেন ভালো করে। প্রথমটা বলতেছি জি, 2 নাম্বার জি, 3 নাম্বার ওই। আবার বলতেছি জি, 1 নাম্বার বলতেছি, হাত হাত উঠালে বুঝবেন, 1 আঙ্গুল মানে জিম, জি, জি। আর এটা ওই, ওই, ওই। আবার বলি জিম, জি, জাল,
রি র রি। বুঝছেন বিষয়টা, বুঝছেন ভাই? আচ্ছা, কেউর কোনো প্রশ্ন আছে? এগুলোর ভিতর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলেন। আমরা বলছিলাম যে জবর মানে আকার বলছিলাম, যদি কেউ না বুঝেন হাত উঠাবেন। এখন হাত নামান, মাহমুদ ভাই, মাজেদুল ভাই হাত নামাই ফেলান। বলছিলাম যে জবর মানে আকার বলছিলাম। জবর মানে কি বলছিলাম? আকার। আপনারা ওইখান থেকে বলবেন, আমি বুঝবো, আপনাদের ঠোঁট দেখলে আমি বুঝে দেবো, ঠিক আছে? জবর মানে আকার বলছিলাম। আর জের মানে কি বলছিলাম? রস্য ইকার। জের মানে কি বলছিলাম ভাই? রস্য ইকার, ঠিক না? প্রয়োজনে লিখতে পারেন। এখানে প্রশ্ন, জের কাকে বলে? এগুলো পরীক্ষাতে আসবে আপনাদের। আপনাদের মনে রাখবেন, কোরআন শরীফ যখন আপনারা খতম দিবেন, তারপর আপনাদের একটা সার্টিফিকেট দেব, তখন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। যখন পারবেন তখন হবে, না হয় সার্টিফিকেট পাবেন না। মানে পড়ছেন যে এটা একটা ডকুমেন্টস আর কি, আশা করি বুঝছেন। তাহলে কি বলছে? জের কাকে বলে? বলছে যে হরফের নিচের কোনাকুনি টান চিহ্নকে জের বলে। আর জবর কাকে বলে? হরফের উপরের কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। আর জের কাকে বলে? হরফের নিচের কোনাকুনি টান চিহ্নকে জের বলে। এটা তো বুঝছেন। এখন জেরের কাজ কি? জেরের কাজ হচ্ছে, বলছিল যে জের মানে ইকার, রস্য ইকার। জের মানে কি বলছিল? রস্য ইকার। তো যেমন আমরা জানি যে বড় শিকার কি হয়? বি। বড় শিকার কি হয় ভাই? বি, ঠিক আছে? তাহলে বার জের কি হবে? বি। বার জের কি হবে? বি। তারপর তর শিকার কি হয়? তি। তর শিকার কি হয়? বাংলাতে বলতেছি। আর আরবিতে তার জের কি হবে? তি। তি। তারপর ধরেন সর শিকার কি হয়? সি। কথার কথা। তো সার্জের কি হবে? সি। আচ্ছা, বর্গীয় জোর শিকার কি হয়? জি। বর্গীয় জোর শিকার কি হয়? বর্গীয় জব আর বর্গীয় জ আপনারা যেটাই বলেন, বর্গীয় জোর শিকার কি হয়? জি। তাহলে জিম জের কি হবে? জি। জিম জের কি হবে ভাই? জি। আচ্ছা, তারপর তাহলে বলছি যে হর শিকার কি হয়? হি। এখানে হারজের কি হবে? হেই। আশা করি আপনারা জেরের বিষয়টা বুঝছেন। এখন আমি একবার বলবো পুরোটা, এখান থেকে এই পর্যন্ত বলবো, তারপর সবার থেকে একবার নিব। আশা করি পারবেন। পারবেন না ভাই? পারবেন ইনশাল্লাহ। দেখেন, হামজার জের ই, আমি পড়তেছি, আপনারাও পড়েন। হামজার জের ই, বাজের বি, বাজের বি, তাজের তি। আপনার আনমিউট হলে মানে রেকর্ডটা খারাপ হবে, বুঝছেন? বুঝে যাবে না, ওই জন্য মিউট থাকতে বলছি। আপনারা আপনাদের জায়গা থেকে পড়েন, না পড়লে ভাই পারবেন না, পড়তে হবে। আবার বলি, হামজার জের ই, হামজার জের ই, বাজের বি, বাজের বি, তাজের তি, তাজের তি। মাখরাজের দিকে ফলো করতে হবে ভাই। স্যা, স্যাজে সি, সফট নরম। স্যাজে সি। জিম জে জি, জিম জে জি। হ্যাঁ, হ্যাজের হেই, হ্যাজের হেই। খ, খজের খি, খজের খি। দালজের দি, দালজের দি, জালজের জি, জালজের জি। র, রজের রি, রজের রি। ঝাজে জি, ঝাজে জি, ঝাজে জি। ঝাটা শক্ত হবে। ঝা, ঝাজে জি। সিন, সিন যে সি, সিন যে সি। সিনটা পাতলা। বলছিলাম যে যে কোনো চাকার টিউব যখন পাঞ্চার হয়ে যায় তখন একটা সাউন্ড করে। সিন যে সি। শিন, শিন যে শি। শিনটা উচ্চারণ কিরকম হবে? সাপ যখন সাউন্ড করে কিভাবে? শিন যে শি। স, সদ যে সই। সদটা একটু মোটা হবে, সিন থেকে সদটা একটু মোটা হবে। সিন পাতলা হরফ, সদ মোটা হরফ। সিন যে সি। আর সদ,
সজ্জে সুই, ঠোঁটটা হালকা গোল করবেন তাহলে হয়ে যাবে সজ্জে সুই, সজ্জে সুই। তারপর দজ্জে দুই, দজ্জে দুই। দালজের দি, দালটা পাতলা হরফ, দরটা মোটা হরফ। দালজের দি, দজ্জের একটু ঠোঁট গোল করবেন, দজ্জের দুই, দজ্জের দুই। আর দালজের দি, এই ভাই ভালো করে বুঝেন। দালজের পাতলা দি, আর দজ্জের কি হবে দুই, ঠোঁটটা একটু গোল করলে হয়ে যাবে দুই, দুই। আচ্ছা, ত, ত যে তুই, তাটা পাতলা হরফ, তটা মোটা হরফ। তা যে তি, তটা মোটা হরফ, একটু ঠোঁট গোল করেন হয়ে যাবে ত যে তুই, ত যে তুই। চেষ্টা করুন, চেষ্টা করুন, আপনারা বসে আছেন ভাই, এটা হয় নাকি? পড়তে হবে ত যে তুই, ত যে তুই, তে যে তি। পার্থক্য বুঝেন, তে যে তি, তে যে, আবার ঠোঁটের দিকে তাকান, তে যে তি, তে যে তি। আর ত, ত যে তুই, ত যে তুই, ত যে তুই। তারপর জ যে জুই, জাল পাতলা হরফ, জাল পাতলা হরফ, জ মোটা হরফ। জাল যে জি, জাল যে জি, জ, জ যে জুই, ঠোঁটটা একটু গোল করলে হয়ে যাবে জ যে জুই, জ যে জুই। এখন ভাই না বুঝলে পরে পস্তাবেন, বারবার বলতেছি, খুব গুরুত্বপূর্ণ। জবর থেকে জেডটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝেন। জাল পাতলা হরফ, জাল যে জি, আপনাদের এখানে প্যাচ খাবে ওই জন্য বারবার বলতেছি। জাল যে জি, আর জটা ঠোঁটটা একটু গোল করবেন হয়ে যাবে জ যে জুই। আবার ঠোঁটের দিকে তাকান, জ যে জুই, জ যে জুই, জুই, জুই। আচ্ছা, তারপর আইন যে আই, একটু চাপ দিবেন, গলা একটু চাপ দিবেন, আইন যে আই। হাটা, হাটা একটু চাপ দিবেন, হ্যাঁ। আইন হা হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগে, কণ্ঠনালী কোথায় ভাই? মধ্যভাগে। আচ্ছা, হাজের হেই, আর আইন, আইন জের এই, আইন জের এই। আশা করি হয়ে যাবে আইন জের এই। তারপর গ, গইন, গঞ্জের রি, গঞ্জের রি, গঞ্জের রি, গঞ্জের রি, গঞ্জের রি। ফ্যা, ফা হচ্ছে উপরের দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে রাখবে, ফ্যা। ফ্যাজের ফি, ফ্যাজের ফি, ফ্যাজের ফি। ফ্যা, বলেন বলেন বলেন, ফ্যাজের ফি, ফ্যাজের ফি। জোরে বলেন, জোরে বলেন, আপনারা মুখে দিয়ে আওয়াজ বাইর হচ্ছে না, জোরে বলতে হবে। আমি কিন্তু শুনতেছি ভাই, মিউট থাকলে কি হবে আমি শুনি। ফ্যাজের ফি, ফ্যাজের ফি। কফ, কবজের কি, কফটা একটু, একটু হালকা মোটা করে, যেহেতু মোটা হরফ, কি, ঠোঁটটা হালকা একটু গোল করে মোটা করবেন। কবজের কি, কবজের কি, কবজের কি, কবজের কি, কবজের কি, কবজের কি। ক্যাফ, ক্যাবজের কি। কাফ আবার পাতলা হরফ, কফ মোটা হরফ, কাফ পাতলা হরফ, কবজের কি। আর ক্যাফ, ক্যাবজের কি। পার্থক্য বুঝেন ভাই ভালো করে, এটা বুঝলে উচ্চারণ সমস্যা নাই, এটা বুঝলে, এটা যদি ভালো করে বুঝেন তাহলে এটা আপনি নিজে নিজে পারবেন। এটা আগে ভালো করে বুঝতে হবে, আবার বলতেছি ভাই, এটা ভালো করে বুঝতে হবে, তাহলে এটা আপনি নিজে নিজে পারবেন। আচ্ছা, ভালো করে বুঝেন, কফটা মোটা হরফ, কাফটা পাতলা হরফ, কবজের কি। আর ক্যাফ, ক্যাবজের কি, কি, কি। আর কফ, কি, কি একটু হার্ড, কি কঠিন হরফ, কবজের কি, ক্যাবজের কি, ক্যাবজের কি। লামজের লি, লামজের লি, লামজের লি। মিম হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারণ হবে, মিম। মিমজের মি, মিমজের মি, মিমজের মি। যদি ঠোঁট শুকনো থাকে জিহ্বা দিয়ে ঠোঁট দুইটা ভিজিয়ে নেন, এরকম মিমজের মি, মিমজের মি, মিমজের মি, মিমজের মি। নুন, নুন যে নি, নুন যে নি, নুন যে নি, নুন যে নি। আমার ঠোঁটের দিকে তাকান ভাই, শুধু পড়লে হবে না। নুন যে নি, নুন যে নি,
নুন জের নি ওয়া ওয়াউ জের উই ওয়াউ জের উই ওয়াউ 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 ওয়া বললেও হয় কিন্তু আমরা পরিপূর্ণ উচ্চারণ করি আর কি ওয়াউ জের উই ওয়াউ জের উই ওয়াউ জের উই ওয়াউ জের উই আপনি নাইলে এইভাবেও বলতে পারেন ওয়া জের উই ওয়া জের যেহেতু ওয়ার জবর ওয়া ঠিক আছে ঠিক আছে ওয়া জবর ওয়া তার ওয়াও বলতে পারেন সমস্যা নেই যেহেতু উচ্চারণ চলে আসতেছে ওয়াজের উই ওয়াজের উই দুটোর গোল হবে ওয়াজের উই 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 আচ্ছা হ্যাঁ এই হা আর এই হা এই হাটা হচ্ছে কন্ট্রোলের প্রথম ভাগ থেকে আর এটা মধ্যভাগ থেকে হ্যাঁ আর এটা হ্যাঁ স্বাভাবিক হাজের হি হাজের হি ওকে হামজাজের ই হামজাজের ই হামজাজের ই ইয়াজের ই একটু চাপ দিবেন আপনার নিজের শরীরের দিকে একটু চাপ দিন ই ই হ্যাঁ ইয়াজের ই ইয়াজের ই ইয়াজের ই ইয়াজের ই আশা করি বুঝছেন পারবেন কে যাই হাত তোলেন আরে ওইভাবে হাত উঠান ওইভাবে হাত উঠান আমি বুঝবো না আচ্ছা আচ্ছা মাজুদুল ভাই বলেন আচ্ছা না এইভাবে না এইভাবে না মাজুদুল ভাই বলবেন না সিরিয়ালে উমেদ ভাই রাসেল ভাই আছেন রাসেল ভাই বলেন এইভাবে বলে যাবেন আমি একবার বলে যাই এইভাবে বলবেন আপনারা হামজাজের ই বাজের বি তাজের তি সাজের সি জিমজের জি হাজের হি খাজের খি দালজের দি জালজের জি রাজের রি জাজের জি সিনজের সি শিনজের শি صجের সই দজের দুই তজের তুই জজের দুই আইনজের এই গঞ্জের গি ফাজের ফি قبزر قي كبزر كي لمزر لي ميمزر مي ننجر ني وازر وي هازر هي হামজাজের ই ইয়াজের ই রাসেল ভাই আপনি আবার মিউট থাকেন আমি আবার বলি প্রয়োজনে এটা আজকে থাকবে এটা ভালো করে বুঝতে হবে আপনারা আবার বলি দেখেন আমার সাথে সাথে বলেন একসাথে হ্যাঁ হামজাজের ই জোরে জোরে ভাই একসাথে বলেন হ্যাঁ হামজাজের ই বাজের বি তাজের তি সাজের সি জিমজের জি হাজের হি খাজের খি দালজের দি জালজের জি রাজের রি জাজের জি সিনজের সি শিনজের শি صجের সি দজের দুই তজের তুই জজের জি আইনজের এই গঞ্জের গি فازر في قبزر قي كبزر كي لمزر لي ممزر مي ننزر ني وازر وي هازر هي همزجر اي يازر ي আবার উল্টা ইয়াজের ই হামজাজের ই আপনারা পড়তেছেন না ও বসে আছে সবাই বসে আছে জোরে বলেন ভাই ইয়াজের ই হামজাজের ই হাজের হি ওয়াজের উই ওয়াজের উই ওয়াজের উই নুনজের নি নুনজের নি মিমজের মি মিমজের মি লামজের লি লামজের লি কাবজের কি কাবজের কি কবজের কি কবজের কি ফাজের ফি ফাজের ফি গঞ্জের গি গঞ্জের গি আইনজের আই আইনজের আই জাজের জি জাজের জি তাজের তুই তাজের তুই দজের দুই এগুলো মোটা হরফ দজের দুই দজের দুই সজ্জের সই সজ্জের সই শিনজের শি শিনজের শি সিনজের সি সিনজের সি পাতলা শিনটা মোটা শিনজের শি শিনজের শি সিনজের সি জাজের জি জাটা একটু মোটা করবেন জাজের জি রাজের রি জালজের জি দালজের দি খাজের খি হাজের হি জিমজের জি সাজের সি তাজের তি বাজের বি হামজাজের ই পারবেন
রাসেল ভাই বলেন। পারতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হামজাজের ই বা আমার রুমে সবাই ঘুমাচ্ছে এই জন্য অতিরিক্ত জোরে আচ্ছা বলি আচ্ছা না। বলেন। আচ্ছা, হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, হজের কি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সোয়াজের সি, দজের দি, তজের তি, তাজের তি, জ যে আইনজের ওই জজের জি, আইনজের ই, হজের খি, সরি আইনজের ফাজের এই আবার ফি, বলেন আইনজের। আইনজের ই, হ্যাঁ ওয়াইনজের গি, ফাজের ফি, কফজের কি, কাবজের কি, পাকজের কি, লাম। হ্যাঁ লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, ওই হাজের ওয়াজের ওই। ওয়াওজের উই, হাজের হি, আইনজের ই, হ্যাঁ ইয়াজের ই, এটা কি? এটা বুঝে আইন? ভালো করে দেখেন। হামজা, হ্যাঁ হামজাজের ই, ইয়াজের ই। আজকে এটাই থাকবে, কারণ এটা না পারলে ওইটা পারবেন না। আচ্ছা শুনেন, আপনারা যাকে সময় দেব আপনারা সময় বেশি নেবেন না, কারণ আপনার জন্য আবার আরেক ভাই পড়তে পারবে না, সুতরাং ওইটার দিকে ফলো করবেন। হ্যাঁ মাজিদুল ভাই বলেন। হামজাজের ই, বাজের বি, তাজের সি, সাজের সি, জিনজের জি, হাজের হি, হজের হি, দালজের দি, জালজের জি, রজের জি, সবাই ফলো করেন। হুম, জাজের জি, রজের জি, এটা আবার বলেন, জজের জি, এটা আবার বলেন ভাই, এটা আবার বলেন। রজের রি, রজের রি, হ্যাঁ জ্যা জজের জি, জ্যা জ্যা যা যা, জাজের জি, জাজের জি, জাজের জি, ওকে সিনজের সি, সিনজের সি, একবার বলবেন, সিনজের সি, একবার বলবেন, দুইবার কেন বলেন? হ্যাঁ সোয়াজের সি, একটু মোটা করেন। জজের সই দি, সজ্জে সই। সোয়াজের সুই, সোয়াজের সুই, ওকে সি, দোয়াজের দি, তোয়াজের ধি, তোয়াজের তি, একটু মোটা হবে। তোয়াজের তি, তজে তৈ, তজে তৈ। তোয়াজের তি, তোয়াজের তি, জজের ঝি, জজের ঝি, জি হলে তো জাল হয়ে যাবে, আইন যে, ওই জন্য বারবার বলছিলাম ওইগুলো দেখে ফলো করেন। জ যে জুই, ঠোঁট গোল হবে, জুই 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 জুই, জি জি, না জাল। জি, এ ভাই আমার জি, দিকে ফলো করেন, আমার হচ্ছে কিনা দেখেন। আমার যদি না হয় তাহলে আপনাদের হবে না। জাল যে জি, জি আর জ যে জুই, জি জুই জি জুই জি জুই। পার্থক্য বুঝছেন? জি, মানে বুঝেন নাই? জজের ঝি, হ্যাঁ জজের ঝি, পার্থক্য এরকম বুঝছি না। কিন্তু উচ্চারণ করতে সমস্যা জ হয়। যে জুই, জ যে জুই, উচ্চারণ করতে সমস্যা। এখন সময়, এখন সময় ঠিক করার সময় এখন। ওকে তারপর। জজের ঝি, জজের ঝি, ওকে জজের ঝি, আরে ভাই আর বলবেন না, একটা এতবার বললে তো সময় হবে না। তারপর আইনজের, আইনজের ই, ওকে ওয়াইনজের হি, ওয়াইনজের হি, ফাজের ফি, ফাজের ফি, কবজের কি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, উই উই। ওয়াজের উই, উই, হ্যাঁ তারপর। ওয়াজের উই, ওকে তারপরে হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, এ ইয়াজের ই হলে তা হামজা হয়ে যাবে। ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। ই, জের ই,
এ মানসিক কোনো ঝগড়া টগড়া লাগে তোর মানে একটা শরীরে একটা জবজা চলে আসে না মানে স্পিরিচুয়াল এরকম ওকে ই হ্যাঁ আচ্ছা কঠিন তারপর কঠিন এই হ্যাঁ সোহেল ভাই হচ্ছে কঠিন আপনি অনেক সময় নিয়ে নিছেন 3-4 মিনিট এত সময় নেওয়া যাবে না আচ্ছা তারপর সাকাত ভাই বলেন 10 মিনিট আছে আর ভাই এ যা পারেন কিচ্ছু করার নাই হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের ভাই জি, সাটা আর একটু নরম সা, করেন সফট করেন যে সা, সি সাজের সি, হ্যাঁ 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 সাজের সি, জিমজের জি, হাজের হি, হজের হি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, জাটার কি শব্দ সিনজের করেন সি, জাটার কি শব্দ জা, করেন যে জি জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দোয়াজ্জের দি, তজের তুই, জজের জুই, আইনজের ই, গইনজের গি, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজের ই, ইয়াজের ই, ইয়াজের ই ইয়াজের ই, একটু চাপ শরীরে একটু ইয়াজের ই, ই আর যদি বলেন হামজা ইয়াজের ই তাহলে হামজা হয়ে যাবে জি ওকে জি বুঝতে পারছি, ওকে ইয়াজের ই, হ্যাঁ তা উম্মেদ ভাই বলেন তাড়াতাড়ি আমাকে সময় 2 মিনিট রাখতে হবে আমার হাতে 2 মিনিট সময় দিলে আমি বাকিটা এত কথা না আপনাদের হামজাজের ই সময় ধরেন 6 মিনিট আছে যা পারেন হ্যাঁ হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের হি, হাটার একটু ক্লিয়ার দালজের করেন দি, হ্যাঁ হ্যাজের হেই হা, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের শি, সিনটা পাতলা শিনজের পাতলা শি, পাতলা সিন যে সি সিনজের সি, ওকে শিনজের শি, সজ্জের সি, একটু মোটা হবে ভাই দজ্জের দি, সিনের মতো সৎ হচ্ছে কেন আমি জানি এটা এরকম হবে আপনার ঝামেলা হবে এটা আমি আগে থেকে জানি ওই জন্য বলে দিলাম সজ্জের সিন যে সি, সি আর সৎ যে সজ্জের সি, দুটোর হালকা একটু গোল করেন তাহলে হয়ে যাবে সই সই সি সই সজ্জের সি, সি সই পার্থক্য আছে হ্যাঁ সজ্জের সি, হুম দজ্জের দি, তজের তি, হ্যাঁ ভাই তিন জজের জি, তাহলে তো হয় না দজ্জে যদি দি হয় তাহলে দালজের দি হয় তা পার্থক্য আর কি বুঝলেন পার্থক্য করতে হবে আমি পার্থক্য করছি দেখেন দজ্জে দুই দালজে দি দি দুই দি দুই দি দুই তারপর তি তৈ দজ্জের তি দজ্জের আমি বলি দি, শুনেন তি তৈ তি তৈ 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 তি তৈ তি তৈ পার্থক্য আছে ভাই তারপর জাল জ জি, রি রই রি রই রি রই এটা আগে বুঝতে হবে জালজের জি, ওকে ওকে জজের জি, হ্যাঁ আইনজের ই, গঞ্জের গি, কাজের ফি, কফজের কি, হ্যাঁ তাহলে তো কাবজের কি, কবজের কি হলে তো কাবজের কি হয়ে যায় তাহলে তো পার্থক্য আর কি রইলো কফজের কি, একটু হালকা একটু গোল করেন কবজের কই কবজের এখানে যাবে কফের মাখরাজ হচ্ছে এখানে এখানে কই কই কবজের কি, কবজের কি, তারপর কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের ওই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ই ইয়াজের ই ইয়াজের ই, কফের মাখরাজ হচ্ছে জিহিবার গোড়া কফের মাখরাজ কোথায় ভাই জিহিবার গোড়া এই ধরনের জিহিবার এইটা মাথা এটা গোড়া জিহিবার গোড়া আর কাপ হচ্ছে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে
আর কফ হচ্ছে গোড়ায়, কাফ হচ্ছে এখানে। তাহলে কাফ কোথায় কফ কোথায়, মাখারা যদি আপনাকে আলাদা করতে হবে। এবার কিভাবে করবে এটা আপনি ভালো জানেন, কারণ আমি পড়াইছি। আচ্ছা, তারপর শাহাদাত ভাই বলেন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, জিমটা একটু ঠিক করেন। জি, জিম যে জি, জি, জিমজের জি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, মোটা করেন। সজ্জ সই, সই, সজ্জের সই। সি, হুম, সই, হুম। সজ্জের সই, দজ্জের দই, দজ্জের দি, আগেরটা ওয়াজের হবে। ভাই, দি হবে না, আগেরটা বলেন। হ্যাঁ? দই, দই, একটু গোল করেন। দজ্জের দি, দি না, দি হলে তো দাল জের হয়ে যাচ্ছে। দজ্জের দি, দই, দই, দই। দজ্জের দি, দই, হ্যাঁ, হ্যাঁ। দই, হুম। তারপর 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 তজের তি, হ্যাঁ, জজের দি, দই। আইনজের আরে ইন, ভাই, আর লাভ হইলো কি বলেন? যে লাভ হই কদুক, কি হইলো? তাদের যদি তি হয়, জজের তাহলে তজের তি কেন হবে আমি বুঝতেছি না। তাজের তি, তজের তো ওই মোটা হবে। তজের তৈ, হ্যাঁ, এরকম হবে, এরকম হবে। এই সবাই বুঝছেন? কেউটা কিন্তু হয় নাই, আদবের তজের হচ্ছে এরকম হবে। ই, ওই, আইনজের গি, আচ্ছা, হ্যাঁ। তারপর ফাজের সি, কফজের কি, ওই একটু একটু কাফজের একটু গড়গড় হবে। ওই কবজের ওই। কফজের কি, হুম কফজের কি, হুম কাফজের কি, হুম লামজের লি, মিমজের মি, নুনজের নি, ঔজের ইউ, উই, ই, ওয়াজের উই, 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 উই। ওয়াজের উই, ওয়াজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, হ্যাঁ। দেখছেন রাসেল ভাই মাশাআল্লাহ বলছে, দেখছেন? আচ্ছা, আর সময় নাই মাহমুদ ভাই, আপনাকে সময় দিতে পারছি না, দুঃখিত। আমি শুধু উচ্চারণটা বলতেছি। আগামীকালকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, শোনেন আপনাদেরকে পার্থক্যটা ওকে বুঝাবো। স্যার, ওকে স্যার, আগামীকাল দেবো, আগামীকাল ডবল দেবো আমি। হ্যাঁ। আচ্ছা, এই লিঙ্কের পরে যদি, এটা তো সময় শেষ হয়ে যাচ্ছে, এটার পরে আরেকটা লিঙ্ক দেবো, আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দেবো, যদি জয়েন থাকেন। 5-10 মিনিট লাগবে, ঠিক আছে? তাহলে কি হবে, দে কি হবে। আচ্ছা, এখন হুজুরের আপনাদের, সব তার দশ আচ্ছা, একটু কথা ভালো না করে বলি। পড়েন ও ভাই, কথা না বলি, সব। কথা না বলি এখন। আচ্ছা, আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে আপনারা কিভাবে দিবেন, উচ্চারণ করবে শুধু। ই, বি, তি, সি, জি, হেই, খি, দি, জি, রি, জি, সি, শি, সুই, বই, তুই, ওই, এই, রি, ফি, তি, কি, লি, মি, নি, উই, হি, ই, ই। তারপর নিচ থেকে উপরে আবার আপনারা লিঙ্ক আরেকটা দিলে আরেকটা যে যুক্ত হবেন, সবাইকে বলতেছি 5-10 মিনিটে বুঝিয়ে দিব, ঠিক আছে? তারপর দেখেন, ই, ই, হি, উই, নি, মি, লি, কি, ই, ফি, রি, এই, রই, তুই, বই, সই, শি, সি, জি, রি, দি, খি,